স্বল্পমেয়াদী সংস্কার হলে নির্বাচন এই সময় হবে, দীর্ঘমেয়াদী সংস্কার হলে নির্বাচন ওই সময় হবে, এগুলো আমার কাছে মনে হয় যে এক ধরনের বিরাজনৈতিককরণের প্রচেষ্টা বা প্রক্রিয়ার সূচনা মাত্র। আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে, তাদেরকে অবশ্যই আপনার হলো এই জায়গাটাতে কখন তারা নির্বাচন চায়, কিভাবে চায়, এই জায়গাটাতে এক হতে হবে। আমরা আমূল পরিবর্তন চাই, আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাই, এবং এই ব্যবস্থার পরিবর্তনের সূচনা হতে পারে কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে। তার হাতে কি কোনো জীবন কাঠি আছে, না আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে যেটা ঘষে দেবে, না আর একদম হচ্ছে গিয়ে মানে আপনার 26 সালের জুনের মধ্যে পুরো বাংলাদেশের রাষ্ট্রটা মেরামত হয়ে যাবে? না। যে বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। এই হচ্ছে বিষয়। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এখন এই যে সংক্ষিপ্ত প্যাকেজে কি কি থাকবে এবং বৃহৎ প্যাকেজে কতটুকু সংস্কার থাকবে এই বিষয়টির ব্যাপারে কি বলবেন তানভীর হোসেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন এবং উত্তর দুটি একটু চাতুর্যপূর্ণ এই কারণে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এর আগে কিন্তু বলেছেন যে উনি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন করতে চান বা নির্বাচন হবে, বা অন্যান্য সব পক্ষ বলেছেন। এখন সেটা সংস্কার দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী, আপনি দেখুন কোনো সংস্কারই আসলে স্বল্পমেয়াদী সংস্কার হয় না। আপনি যে কোনো, আপনাকে বুঝতে হবে যে ইউ আর কমান্ডিং, আপনি একটা স্ট্যান্ডিং আর্মিকে আপনি কমান্ড করছেন না, আপনি কমান্ড করছেন একটা মুভিং প্যারেডকে আপনি কমান্ড করছেন। আমরা যদি এভাবে বলি যে একটা সরকার, একটা প্রক্রিয়া, একটা প্রতিষ্ঠান যেটা চলমান, সে চলমান প্রক্রিয়ার মধ্য থেকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। সরকার কোনো মানে অবজেক্ট না যেটা দাঁড়িয়ে আছে এক জায়গাতে স্টিল অ্যালোন হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনি সেটাকে সংস্কার করে একটা মেশিন আপনি চালিয়ে দিবেন। আমি একটু উদাহরণ দেই। আপনি চিন্তা করেন যে আপনি একটা গাড়ির ইঞ্জিন চালু করে গাড়িটা আপনি ঠিক করবেন, সেটা কতখানি পসিবল? আপনাকে ইঞ্জিন থামাতে হবে। কিন্তু আপনি যদি ডাক্তারদের দিকে তাকান, একজন মানুষের ইঞ্জিন বন্ধ করে কিন্তু তাকে অপারেট করা হয় না, তাকে চালিয়ে তাকে বাঁচিয়ে রেখে অপারেট করা হয়। সো এখানে আমাদের ডক্টররা যেভাবে আসলে যত্ন নিয়ে কাজ করেন, সেভাবে রাজনীতিবিদদেরকে সেরকম যত্ন নিয়ে কাজ করতে হবে, কারণ আপনার রোগীকেও বাঁচিয়ে রাখতে হবে এবং রোগীকে সারিয়ে তুলতে হবে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এখন পর্যন্ত খুব খোলাখুলি ভাবে বলেননি যে তারা কতটা সংস্কার চান বা কিভাবে সেই সংস্কারটা তারা শেষ করতে চান। এখন এই সংস্কারটা কে ভ্যালিডেট করবে? জাতিসংঘ কে সংস্কার ভ্যালিডেট করবে? তাদের কি সেই তাদের যে কার্যক্ষমতা বা কার্যপরিধি, সেই কার্যপরিধির মধ্যে বাংলাদেশের সংস্কারের উপর তাদের কি কোনো ধরনের মন্তব্য করার সুযোগ আছে? নাই। যদি নাই থাকে তাহলে তাকে এটা জানানো যে স্বল্পমেয়াদী সংস্কার হলে নির্বাচন এই সময় হবে, দীর্ঘমেয়াদী সংস্কার হলে নির্বাচন ওই সময় হবে, এগুলো আমার কাছে মনে হয় যে এক ধরনের বিরাজনৈতিককরণের প্রচেষ্টা বা প্রক্রিয়ার সূচনা মাত্র। আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে, তাদেরকে অবশ্যই আপনার হলো এই জায়গাটাতে কখন তারা নির্বাচন চায়, কিভাবে চায়, এই জায়গাটাতে এক হতে হবে। জি এখন তানভীর হোসেন, আমি সংস্কার আসবো বলতে আপনার কাছে, আমি আবারও আসবো আপনার কাছে আরো কয়েকটি বিষয় নিয়ে। আমি একটু শাহেদুল হক রুবেলের কাছে যাই। শাহেদুল হক রুবেল, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি অথবা আপনাদের রাজনৈতিক দল আপনারা কোনটা চান আসলে, সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ? আপনারা কোন দিকে যাবেন? শুনেন, এখানে বিষয়টা এত হালকাভাবে দেখবার সুযোগ নেই। আমরা আমূল পরিবর্তন চাই, আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাই, এবং এই ব্যবস্থার পরিবর্তনের সূচনা হতে পারে কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে। আর এই সংস্কার উদ্যোগের গ্রহণের যে বিষয়টি আছে, এটাকে নির্বাচনের সাথে আমার মনে হয় একটা বৈরী অবস্থানে দাঁড় করিয়েছে, যে নির্বাচন চাও নাকি সংস্কার চাও, সংস্কার চাও নাকি নির্বাচন চাও। এবং তানভীর ভাই খুব যথার্থ বলেছেন যে এটাকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া। তবে আমরা সুস্পষ্টভাবে আগেও বলেছি যে নির্বাচন এবং সংস্কার এটা পরস্পর বৈরী কোনো বিষয় না, সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং আপনার হচ্ছে যে উনি বললেন যে
যদি হচ্ছে সব সংস্কার ম্যাক্সিমাম যদি রিফরমেশন চায়, আর ম্যাক্সিমাম রিফরমেশন কি জুলাইয়ের মধ্যে সম্ভব হবে? এত বছরের একটা পচা গোলা ব্যবস্থা, কিন্তু এসেই বলেছিলেন যে সবকিছু পচে গলে গেছে, যে পচে গোলা ব্যবস্থাটা কি তিনি মাত্র 1.5 বছরে পারবেন? তার হাতে কি কোনো জীবন কাঠি আছে, না আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে যেটা ঘষে দেবেন আর একদম হচ্ছে গিয়ে মানে আপনার 26 সালের জুনের মধ্যে পুরো বাংলাদেশের রাষ্ট্রটা মেরামত হয়ে যাবে? না, এই রাষ্ট্রের সংস্কারের বিষয়টি একটি দীর্ঘমেয়াদী বিষয়। এবং এখানে একটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে যে, এবং এটি একটা ডেমোক্রেটিক্যালি ঘটনাটাকে ঘটাইতে হবে, ডেমোক্রেটিক্যাল প্রসেসকে অফ করে না। আমরা এর আগে বলেছিলাম 111 এর সময়, যে তখন তারা বলছে গণতন্ত্র তার লাইন হারিয়ে ফেলেছে, অসুস্থ হয়ে গেছে, ফলে গণতন্ত্রকে তারা হচ্ছে গিয়ে তানভীর ভাইয়ের ভাষায় একদম অফ করে দিয়ে তারপর এটাকে মেরামত করবে। অফ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু এই সংস্কারকে যথার্থ জায়গায় নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি বা বাম গণতান্ত্রিক জোট তাদের সুস্পষ্ট এবং অনেকগুলো রাজনৈতিক দলের সুস্পষ্ট কথা রয়েছে, এবং বিএনপির কথাও এখানে আমাদের অনেক কাছাকাছি, যে ন্যূনতম কিছু সংস্কার প্রয়োজন এদেশে হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য। এবং ন্যূনতম একটি সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই সময়টা খুব বেশি লাগে না, আমরা এটা দেখিয়েছি, এই সময় খুব বেশি সময় লাগবে না, এটা এই যৌক্তিক সময়ের মধ্যে এই মানে ন্যূনতম কিছু সংস্কার, বিশেষত সংবিধানের কিছু সংস্কার। তারপর সংবিধানের ক্ষেত্রে দেখেন, একটা অবাধ নির্বাচনের ক্ষেত্রে তার প্রথম বাধার জায়গা ছিল 7 ধারা, 7 ধারা, যেটি কিন্তু গত ডিসেম্বরে 24 ডিসেম্বরে হচ্ছে উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। এখন প্রয়োজন কি? এখন হচ্ছে একটি অধ্যাদেশ নেওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সংবিধানের প্রসঙ্গে, যে সংবিধানের যেটুকু বাধার জায়গা রয়েছে, একটা হচ্ছে অবাধ, একটা নিরপেক্ষ নির্বাচন করবার জন্য, সেটাকে সংশোধন করে একটা হচ্ছে গিয়ে একটা অধ্যাদেশ নেওয়া এই উপদেষ্টা পরিষদের থেকে, এবং আগামীতে জনগণের প্রত্যক্ষ ভোটে যে যারা নির্বাচিত হবেন জাতীয় সংসদে, তাদের হচ্ছে গিয়ে মাধ্যমে এই হচ্ছে গিয়ে সংশোধনীগুলোর প্রস্তাবগুলো, অ্যামেন্ডমেন্টটাকে তখন হচ্ছে মানে সংসদীয় পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্টে রূপান্তরিত করা এই অধ্যাদেশগুলো। এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। মানে সংস্কারের কাজগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এটা ডিক্রি জারি করে সম্ভব না। আপনার ডিক্রি জারি করে দিলেন, পুলিশ নিয়ে একটা ডিক্রি জারি করে দিলেন, আপনার জনপ্রশাসন নিয়ে একটা ডিক্রি জারি করে দিলেন, এই ডিক্রি জারি করে এই সংস্কারগুলো তো টিকবে না। ঠিক আছে, এটা টিকার জন্য হচ্ছে কি জনগণকে লাগবে, জনগণের সেই সেন্টিমেন্টটা তৈরি হতে হবে, জনগণের সেই প্রত্যাশা জায়গা তৈরি হতে হবে। আমাদের এই তরুণ ছোট ভাইরা বলতেছেন যে অগাস্টেই মানুষ এই ম্যান্ডেট দিয়ে দিয়েছে। না, অগাস্টে মানুষ এত কিছু বুঝে এত কিছু করে না, সে হচ্ছে সিম্পলি সে একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কিন্তু সংস্কারের বিষয়গুলো শুধু রাজনৈতিক দলগুলোর টেবিলে আলোচনা হচ্ছে, ঠিক আছে, ফোরামে আলোচনা হচ্ছে, সেমিনারে আলোচনা হচ্ছে, কিন্তু এই বাংলাদেশের আসল স্টেক হোল্ডার, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, মানে মানুষের শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষ রয়েছেন, অর্ধশিক্ষিত অনেক মানুষ, তাদের ভাবনা কি, তারা চিন্তা কি, তারা কতটুকু প্রয়োজনীয়তা অনুভব করছেন এই সংস্কারের, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে খুব দীর্ঘ মেয়াদী কাল ধরে চলবে হচ্ছে সংস্কার প্রক্রিয়া। এই সংস্কার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদকাল ধরে চলবে, এটা 18 মাস সম্ভব না। ফলে খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে, ঠিক আছে, একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সরকারের করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।